আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে একটা টুলস আছে যেটা দিয়ে আমরা ঘোরাতে পারি, অর্থাৎ রোটেট নামের একটা টুলস আছে। সেই টুলসটা সম্পর্কে একটু আলাপ করব। আমাদের যে টুলস প্যানেল আছে সেই টুল প্যানেলের মধ্যে এখানে একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন। এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে রোটেট। আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই তখন সে আমাকে দেখাবে হচ্ছে রোটেট একটা অপশন দেখাবে। আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমাকে এখানে আরও একটা অপশন দেখাবে যেটা নাম হচ্ছে রিফ্লেক্ট টুল, অর্থাৎ রোটেট অ্যান্ড রিফ্লেক্ট দুইটা অপশন দেখাবে আপনাকে। এখন রোটেট অপশনটা নিয়ে ফার্স্টে কাজ করব, দেন হচ্ছে রিফ্লেক্ট অপশনটা নিয়ে কাজ করব। কথাটা যখন ফার্স্টেই একটা কথা আসতেছে সেটা হচ্ছে রোটেট কথাটা যেহেতু আসতেছে, রোটেট কী জিনিস সেটা একটু জানতে হবে আমাকে। রোটেট হচ্ছে আমি যদি কোনো কিছু ঘোরাতে চাই, নর্মালি আমরা একটা জানি যে আমি একটা শেপ তৈরি করলাম, শেপ তৈরি করার পর আমি যদি সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে যদি কর্নারে গিয়ে যদি ড্র্যাগ করি, এই দেখেন আমি ঘুরাতে পারতেছি জিনিসটা। এই যে আমি যে ঘুরাতে পারতেছি জিনিসটা, এটাকে বলা হয় রোটেট, অর্থাৎ রোটেট করতেছি, ঘুরাচ্ছি। কিন্তু এই যে রোটেটটা হচ্ছে, এই রোটেটটা কিন্তু আমার একটা পার্সোনাল একটা শেপ, কিন্তু এটা আপনার গিয়া হচ্ছে রোটেট হচ্ছে। এখন আমার কয়েকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে ঘুরে এখানে আসবে, এইখানেও থাকবে, এইখানেও থাকবে, প্লাস হচ্ছে এইখানেও থাকবে, এরকম টাইপের আমি একটা রোটেট অপশন চাচ্ছি। অর্থাৎ আপনি কিছুটা এরকম টাইপের অপশন চাচ্ছেন যে আমি এখানে করলাম, ড্র্যাগ করে যে এই গোলটা যেটা আছে এই গোলটা ফিল কালারটা স্ট্রোক বন্ধ করে অফ স্ট্রোক কালারটা দিয়ে দিলাম। আমি চাচ্ছি এটা এখানে যে আছে ঠিক এইটা রোটেট হয়ে এখানে চলে যাক, অর্থাৎ ঘুরে আমার এই শেপটাই ঘুরে যাবে হচ্ছে ওইখানে, এই শেপটাই ঘুরে ওইখানে চলে যাবে, এটাকে ঘুরে একদম অ্যাকুরেটলি রোটেট হয়ে এখানে চলে যাবে এবং আবার এখানে গিয়ে এখানে যাবে, অর্থাৎ এইটাই ঘুরবে, এই বৃত্তটা চারিদিকে ঘুরবে। এখন এই যে ঘুরবে, ঘোরারও কিন্তু একটা মানে আছে, লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? ঘোরারটা হচ্ছে আপনি যেটা ঘোরাচ্ছেন বা আপনি যে ঘোরানো ট্রাই করতেছেন, সেই ঘোরানোটা হতে পারে যে আপনি একটা অ্যাকুরেট ডিস্টেন্স জানেন। সাপোজ মনে করেন যে আপনার এইখান থেকে এই পর্যন্ত, আমি এটাকে ডিলিট করে দিই, এইখান থেকে এই পর্যন্ত আপনার একটা ডিস্টেন্স আছে, যে আপনি মনে করেন এইখান থেকে এই পর্যন্ত আপনার মনে করেন যে ডিস্টেন্সটা হচ্ছে 30 বা 40 ডিগ্রি, 30 বা 40 ডিগ্রি। এখন কোশ্চেন থাকতে পারে যে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি 40 ডিগ্রি আপনি বের করলেন কিভাবে? আমরা সবাই পেন্সিল কম্পাস ইউজ করতে জানি, পেন্সিল কম্পাস আমরা ইউজ করতে জানি, যে এক জায়গায় একটা সেন্টার ফিক্সড হয়, পেন্সিলটা ঘোরার পরে সে কী করতেছে, একটা রাউন্ড বৃত্ত তৈরি করতেছে। এখন আমরা জানতাম না, আমরা যখন জ্যামিতি করতাম তখন কি করতাম, যে আপনার একটা কোণ বের করতাম, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, অ্যাঙ্গেল করে দেন হচ্ছে আমরা একটা কোণ বের করতেছি। তো এই যে এইখানেও মনে করেন যে আপনার এইখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মনে করেন 45 ডিগ্রি। এখন আমি এটাকে আরেকটু ইজি করে দেখাই আপনাকে। এখানে মনে করেন আমি এটা নিলাম আর এইটাকে নিলাম হচ্ছে এইখানে, একটু খেয়াল করে দেখেন আমার এই দুইটার যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে এটা মনে করেন 45 ডিগ্রি। এখন আপনি এইখান থেকে এই পর্যন্ত জানেন হচ্ছে 45 ডিগ্রি মনে করেন। আবার কি করতেছেন, এইখান থেকে শুরু করে এইখানে আসবে আরেকটা অপশন, অর্থাৎ আপনার আরেকটা অপশন আসবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মনে করেন এই পর্যন্ত আসবে। এখন এই পর্যন্ত যা আসবে এইটা কিন্তু প্রথমটা কিন্তু 45 ডিগ্রি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু 45 ডিগ্রি ছিল। আমি স্ট্রোকটার একটা কালার দিয়ে দিই তাহলে আপনি বুঝতে ভালো করবেন। প্রথমটার একটা যে ছিল অপশন ছিল, অর্থাৎ এটা ছিল 45 ডিগ্রি, এইটা হচ্ছে আবার আরেকটু বেশি। দেখেন এইটার যতটুকু দূরত্ব এটা কিন্তু ততটুকু না, আর বেশি, এটা আরেকটু বেশি, অর্থাৎ এটা থেকে এটা বেশি। এই জিনিসটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি জানেন না প্রথমটা থেকে দ্বিতীয়টা দূরত্ব কতটুকু, আপনি জানেন না দ্বিতীয়টা থেকে তৃতীয়টা দূরত্ব কতটুকু, এটা আপনি জানেন না। তো আপনি যদি এরকম টাইপের রোটেট করতে চান, এটাকে বলা হয় সিঙ্গেল রোটেশন, অর্থাৎ আপনি জানেন না যে আপনি কত ডিগ্রি রোটেট করবেন, আপনি শুধু জানেন যে আপনার এই শেপটা এইখানে দরকার, এইখানে কতটুকু দূরত্ব সেটা আপনি জানেন না, যে আপনার ডিজাইনের জন্য এইখান থেকে এই পর্যন্ত লাগবে, এটাকে বলা হয় সিঙ্গেল রোটেশন। এরপর আবার আর দ্বিতীয়টা হচ্ছে এইখান থেকে শুরু করে এইখানে লাগবে, কিন্তু এই জায়গার মধ্যে যে দূরত্বটা কতটুকু সেটা আপনি জানেন না। এই অপশনগুলোকে বলা হয় সিঙ্গেল রোটেশন। তো রোটেশনের মধ্যে দুইটা রোটেশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল রোটেশন, যে আপনি জানেন না কতটুকু দূরত্বে নেবেন, আর দুই নম্বরটা হচ্ছে মাল্টি রোটেশন, সেটা আপনি জানেন যে প্রত্যেকটা কতটুকু দূরত্ব হবে।
এটা হচ্ছে আপনি জানেন যে আপনার প্রত্যেকটা 10 ডিগ্রি বা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এটা হচ্ছে মাল্টি রোটেশন, অর্থাৎ একই জিনিস একই নিয়ে একই ডিস্টেন্স নিয়ে সে ঘুরতে থাকবে, এটা হচ্ছে আপনি মাল্টি রোটেশন। আর যেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে বা এই পর্যন্ত যাবে, এটা আপনি ডিগ্রিটা জানেন না, সেটা হচ্ছে আপনার সিঙ্গেল রোটেশন। তো একটু পরে তো এখন এরপরও মানে আপনার জ্ঞান থাকতে পারে যে আসলে হচ্ছেটা কি। এটা নিয়ে আমি আপনাকে একদম ডিরেক্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে আমি চাচ্ছি ওকে রোটেট করতে। এখন রোটেট যে করবেন, রোটেটের সিস্টেমটা কি? রোটেটের সিস্টেমটা হচ্ছে আপনি যদি কাউকে রোটেট করতে চান, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে রোটেট করতে চান তাহলে কি করতে হবে? ওকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এই রোটেট অপশনে ক্লিক করব। রোটেট অপশনে ক্লিক করলে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার এই যে মাউসটা আছে অর্থাৎ অপশনটা আছে, এটা ঠিক মিডলে একটা সবুজ রঙের অংশ চলে আসছে। এটা হচ্ছে সেন্টার। সেন্টারটা কি জিনিস? সেন্টারটা হচ্ছে ওই যে আমি বললাম যে পেন্সিল কম্পাসের মধ্যে যেখানে আমি কাঁটাটা রাখতাম ওইটাকে সেন্টার হিসেবে ঘুরে যেরকম, ঠিক এইটা হচ্ছে সেন্টার। ওকে আমি যেখানে রাখবো, সেখানে ওটা ফিক্সড হবে। অর্থাৎ ওকে আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার সেন্টার মনে করেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যেটা করবে সে হচ্ছে এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আবার আমি জিনিসটা রিপিট করতেছি, আমি এটাকে গেলাম, আমি এখানে গেলাম, গিয়ে আমি ওকে রোটেট করব। রোটেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে সেন্টার ফিক্সড করবেন ওইখানে একটা ক্লিক করবেন, জাস্ট নর্মাল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি চাচ্ছি ওকে ঘুরাবো, এই জন্য অল্টার প্রেস করলে আমরা জানি হচ্ছে কপি হয়। অল্টার প্রেস করলে কি হয়? কপি হয়। আমি অল্টার প্রেস করব, দেখেন আমার কার্সরটা ডবল হয়ে গেছে, অর্থাৎ কার্সরটা ডবল হয়ে যাওয়া মানে হচ্ছে কপি হচ্ছে। কার্সরটা ডবল হয়ে যাওয়ার পর আমি যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, সে এইটাকে কেন্দ্র করে ঘুরতেছে, অর্থাৎ এটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে। এখন আমি এটাকে কপি করে নিয়ে আসছি এইখানে। এখন আমি কিন্তু জানি না, দেখেন এখান থেকে এখানে ডিগ্রি কতটুকু আমি জানি না, আমি আন্দাজে কিন্তু এখানে নিয়ে আসছি। এখন আবার আমি ওকে কপি করে নিতে চাচ্ছি এইখানে, তখন আপনাকে কি করতে হবে? এই রোটেট টুলে থাকা অবস্থায় এখানে আবার দ্বিতীয়বার আরেকটা ক্লিক করতে হবে। দ্বিতীয়বার ক্লিক করার পর আবার কি করবেন? অল্টার প্রেস করে এটাকে ধরে আমি এখানে নিয়ে আসব। তো এভাবে আপনি কি করতে পারেন? সিঙ্গেল রোটেশন করতে পারেন। অর্থাৎ আপনি জানেন না যে আপনার যে ইয়াগুলো আছে, ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সটা কতটুক। যদি এরকমভাবে করতে চান সেক্ষেত্রে আপনি সিঙ্গেল রোটেশন করতে পারেন। আমি জিনিসটা আরেকবার আপনাদেরকে দেখাইতেছি। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে যেটা করতে হবে, রোটেশন অপশনে ক্লিক করতে হবে। রোটেশন অপশনে ক্লিক করার পর সাপোজ মনে করেন আমি এইখানে সেন্টার ধরবো না, সেন্টার ধরবো হচ্ছে এইখানে, বা এইখানে আমি সেন্টার ধরবো। একটু খেয়াল করবেন ভালো করে, এইখানে আমি সেন্টারটা ধরলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে হচ্ছে সেন্টারটা ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি অল্টার প্রেস করে এটাকে ধরি, দেখেন এটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে। দেখেন এটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে। এখন আমি এখানে রাখলাম। এটাকে যদি আরেকটা কপি করতে হয় তখন আবার এখানে ক্লিক করবেন। সিঙ্গেল রোটেশনের ক্ষেত্রে যেটা করতে হয়, যতবার আপনি কপি করবেন ততবার একটা একটা করে ক্লিক করবেন, একদম সেন্টারটার মধ্যে ক্লিক করে আবার অল্টার প্রেস করে ক্লিক করবেন। এখন আবার এটা হলো, আবার এখানে ক্লিক করেন, আবার আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে অল্টার প্রেস করে আবার এখানে আমি অল্টার প্রেস করে ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল রোটেশন। এখন আপনার যদি মনে করেন যে আপনি জানেন যে এগুলোর কতটুকু আছে, এটা একটা জানেন, অথবা আপনি মনে করতেছেন যে একটা নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে সবগুলো ওরকম হলেই চলবে। মনে করেন জিনিসটা একটু বুঝাই। এটাকে সিলেক্ট করলাম, আমি রোটেট অপশনে ক্লিক করলাম। রোটেট অপশনে ক্লিক করে এখানে সেন্টারের মধ্যে জাস্ট একটা নর্মালি ক্লিক করলাম, আপনার নর্মাল একটা ক্লিক করলাম। ক্লিক করলে এটা সেন্টার ফিক্সড হয়ে গেছে। এখন অল্টার প্রেস করে আমি একটা কপি করলাম। কপি করার পর চিন্তা করলাম যে এটা হলেই চলবে আমার, অর্থাৎ এই ডিস্টেন্সটা হলেই চলবে। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, একটু খেয়াল করে দেখেন খুব সহজে আপনার জিনিসটা ঘুরতে থাকবে। কিন্তু এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এইটার ফাঁকা আর এইটার ফাঁকা তো এক না। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তো অ্যাকুরেটলি জানি না আসলে কতটুকু। যদি আপনি অ্যাকুরেটলি ভাগ করে দিতেন তাহলে আপনার হবে। কিভাবে করবেন না করবেন সেগুলো আপনাদেরকে দেখায় দেওয়া হবে। এখন আমি তাহলে কি করতে পারি, যে এখানে সিলেক্ট করে এটাকে ঘোরাতে পারি। নাম্বার 1, আমার প্রয়োজন মতো যেখানে যেখানে দরকার সেখানে আমি নিয়ে গেলাম। নাম্বার 2 হচ্ছে আমি আপাতত এখানে একটা নিয়ে গেলাম, নিয়ে গেলে কাজটা করলাম, কাজটা করে শেষ করে দিলাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা কিভাবে কাজ করে বা
আমার সেন্টারটার কি কাজ সেটা একটু জানা দরকার আমার। এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি রোটেট অপশনে গেলাম। রোটেট অপশনে গিয়ে দেখেন এই যে সেন্টারটা হচ্ছে মিডলে আছে, আমি মনে করলাম যে এটাই হচ্ছে আমার সেন্টার। জাস্ট এখানে একটা ক্লিক করব। সেন্টারের মধ্যে অবশ্যই একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি অল্টার প্রেস করে জাস্ট একটু এইভাবে ড্র্যাগ করে দিই, খেয়াল করে দেখেন ওকে যেহেতু আমি সেন্টার ফিক্সড করছি, ও সেন্টার অর্থাৎ পিনের মতো লেগে গেছে, দুই পাশে কিন্তু ঘুরতেছে জিনিসটা এরকম টাইপের। যে আপনি কোনো কিছু একটা নিলেন, নিয়ে মধ্যেখানে হচ্ছে পিন আপ করে দিলেন, দেখবেন ওটা ঘুরবে। ঠিক সেম একইভাবে এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, দেখেন সে তার মতো করে ঘুরতেছে। অর্থাৎ আপনি চাইলেই খুব সহজেই সেন্টারটা ফিক্সড করতে পারেন। আচ্ছা, এখন আবার আরেকটা কথা হচ্ছে, আমি যে সেন্টারটা ফিক্সড করছি মিডলে, আমি সেন্টারটা মিডলে রাখবো না, আমি চাচ্ছি একটু সাইড করে রাখতে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেন্টারটাকে ফিক্সড করলাম হচ্ছে এই কর্নারে। একটু ভালো করে খেয়াল করে দেখেন এই কোণাটার মধ্যে আমি সেন্টারটা ফিক্সড করলাম। ফিক্সড করার পর অল্টার প্রেস করে আমি জাস্ট একটু কার্ভ করে দিলাম। কার্ভ করে দেওয়ার পর যদি এখন কন্ট্রোল ডি ইউজ করি, দেখুন সে এই যে আপনার সেন্টারটা ফিক্সড করছেন তাকে ফিল আপ করে দেন হচ্ছে ঘুরতেছে, তার মতো করে ঘুরতেছে। অর্থাৎ আপনি যেখানেই সেন্টারটা রাখবেন না কেন ওইটাই হচ্ছে তার একটা ফিক্সড পয়েন্ট। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যে কন্ট্রোল ডি দিয়ে যে বারবার ঘুরাচ্ছি, তো একটু আগে আপনি বলছেন যে ক্লিক করে করে কাজ করতে হবে, তো এইটার ক্ষেত্রে কি এরকম কেন হচ্ছে? এটা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটাই আপনি সন্তুষ্ট, ওইটাকেই বারবার করতে চাচ্ছেন। আমরা জানি কন্ট্রোল ডি দিয়ে হয় হচ্ছে আপনার এগেইন এন্ড অ্যাগেইন, এগেইন এন্ড অ্যাগেইন। তো আমি যদি ওরকম কিছু চাই যে আমার যেটা করছি এটাই ওকে আছে, যদি এরকম কিছু চাই তাহলে কন্ট্রোল ডি আমি ইউজ করে এগেইন এন্ড অ্যাগেইন করব। কিন্তু আমি যদি চাই যে আমি এটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে অল্টার প্রেস করে নিলাম, এটা যতটুকু নিছি পরবর্তীটা আমার বেশি লাগবে আরও, তখন আমাকে কি করতে হবে, এখানে আরেকটা ক্লিক করে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করব। তো এভাবে আমি কি করব, আমার প্রয়োজন মতো ডিস্টেন্সটা আমি রেডি করব। রোটেটের প্রথম যেই আপনার গিয়াটা আছে সেটা হচ্ছে আমি যেখানে সেন্টারটা ফিক্সড করে দিব, জিনিসটা ভালো করে খেয়াল করবেন। আমি যেখানে সেন্টারটা ফিক্সড করে দিব, অর্থাৎ এই যে নিলাম, আমি যদি সেন্টারটা এখানে ফিক্সড করি, সে এটাকে সিলেক্ট করে ঘুরতে থাকবে। অ্যাজ ইউজুয়াল আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই, খুব ভালো একটা উদাহরণ দিতে। আপনি একটা গরু চিনেন, তো গরু আপনার অনেক সময় দেখবেন যে লম্বা দড়ি দিয়ে আপনার গিয়া করে, যে আপনার কোথাও এক জায়গায় বেঁধে দেয়, তো যেখানে বেঁধে দিচ্ছে ওইটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট। দেখবেন গরুটা ওইটাকে কেন্দ্র করে, অর্থাৎ ওই দড়িটার কারণে সে ঘুরতেছে ওইটার চারপাশে। ঠিক অ্যাজ ইউজুয়াল আপনার সেন্টার পয়েন্টটা এরকমই, যে আপনি যেখানে সেন্টার পয়েন্টটা ফিক্সড করবেন সেটা হচ্ছে আপনার সেন্টার, বাকিটা হচ্ছে কি হবে, তাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। এখন আমি যদি এটাকে সেন্টার ফিক্সড করে ফেলি, সেন্টার ফিক্সড করে যদি এখন অল্টার প্রেস করি, এটা হচ্ছে আমার আমি সবগুলো চাচ্ছি এইটাই, তখন আমি কন্ট্রোল ডি ইউজ করব, জাস্ট আর কিছু করব না। কিন্তু আমি একটা চাচ্ছি হচ্ছে একটু কম বেশি চাচ্ছি, যেমন এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করতেছি, অল্টার প্রেস করে আমি একটা ছোট করলাম, কপি করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অল্টার প্রেস করে আমি কপি করলাম। সরি, এটা কি হচ্ছে, এটাকে সিলেক্ট করি নাই, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি এটাকে একটা কপি করতে, আমি অল্টার প্রেস করে কপি করলাম। এখন আমি এই যে ডিস্টেন্সটা আছে এটা আমার পছন্দ না, আমি আরেকটু ডিস্টেন্স বেশি করতে চাচ্ছি, তখন আমি কি করব, এখানে আবার আরেকটা ক্লিক করে অল্টার প্রেস করে আমি একটু ঘুরাবো। অর্থাৎ এইভাবে আমি চাইলে কি করতে পারি, আমার যদি প্রয়োজন হয় যখন আমি দ্বিতীয়বার কাজ করব, একই জিনিস নিয়ে দ্বিতীয়বার যখন কাজ করব তখন আমাকে এখানে আরেকটা ক্লিক করতে হবে, কিন্তু একই জিনিস নিয়ে যখন কাজ করব তখন আমাকে আর এখানে পেস্ট করতে হবে না। এটা হচ্ছে মেইন ডিফারেন্সটা। আচ্ছা, তো এখন আমি এখানে একটা ইলিপস তৈরি করলাম, জিনিসটা একটু ভালো করে দেখবেন। একটা ইলিপস তৈরি করলাম, ইলিপস তৈরি করার পর আমি এখানে পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য ইলিপসটা তৈরি করা, আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি গাইডগুলোকে ডিলিট করে দিই, গাইডগুলো দেখতে ভালো লাগতেছে না এই জন্য ডিলিট করে দিলাম। পাতা তৈরি করবেন কিভাবে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি ডিরেক্ট সিলেকশনে চলে যাবেন। ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি যদি এই যে কর্নারটা আছে এখানে যদি আমি ক্লিক করি, খেয়াল করে দেখেন এইখানে ক্লিক করার পরপরই এখানে দেখেন একটা অপশন চলে আসছে, দেখেন কনভার্ট নামের একটা অপশন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তখন এই জায়গাটা একটু কনভার্ট হয়ে গেছে। এখন কোশ্চেনটা জিনিসটা আবার একটু দেখাই আপনাদেরকে। আমি প্রথমে হচ্ছে একটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে আমি গাতে গেলাম, ডিরেক্ট সিলেকশনে গেলাম, গিয়ে কি করতেছি, এখানে আমি একটা জাস্ট ক্লিক করতেছি। ক্লিক করলে দেখেন এখানে আপনার ক্লিক করার সাথে সাথে এখানে কনভার্ট অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমি কি করব, এই যে অপশনটা আছে অর্থাৎ কর্নার যে অপশনটা আছে এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলে এই অংশটা আপনার কর্নার হয়ে গেছে। এখন আমরা জানি ডিরেক্ট সিলেকশন নিয়ে আমি ইচ্ছা করলে পয়েন্টারগুলো নিয়ে কাজ করতে পারি। আমি দুইটাকে ধরলাম,
শিফট প্রেস করে দুইটাকে ধরলাম, আমি অ্যারো চিহ্ন দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, অ্যারো চিহ্ন দিয়ে আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কোশ্চেন থাকতে পারে এই যে পাতাটা তৈরি করলাম, এই পাতাটা যদি এখান থেকে একটু ড্র্যাগ করতে চাই তখন কি করব? আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে আপনার দুটো হ্যান্ডেল আসছে। এই হ্যান্ডেলগুলোকে ধরে আমি যদি এইভাবে ড্র্যাগ করি, এভাবে যদি ড্র্যাগ করি, দেখেন আমার পাতার মতো একটু কার্ভ হয়ে যাচ্ছে। যদি মনে করে যে এটা একটা কম বেশি হয়েছে, এটাকে ধরে আমি ইচ্ছা করলে এখানে ড্র্যাগ করে এটাকে নড়াতে পারে। আমরা জানি এই জিনিসটা, কারণ আমরা অলরেডি ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করছি। তা আমি চাইলে এই অংশগুলোকে ধরে ধরে একটাকে ধরে ধরে একটু কাজ করতে পারি। দেখেন আমার এখন একটা পাতার মতো চলে আসছে। মনে করেন যে আপনার এটা একটা পাতা চলে আসছে, এটাকে আরো যত বেশি সুন্দর করতে চাবেন তত সুন্দর হবে। ওকে ফাইন। আমরা একটু আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অপশনটা শিখছি। আমি পাতাটা রাখলাম, রেখে আমি গ্রেডিয়েন্ট ইফেক্টটা ইউজ করতে চাচ্ছি। এই যে গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে অপশনটার মধ্যে আছে ডবল ক্লিক করি, আমি সবুজ রঙের পাতাটার মধ্যে দিতে যাচ্ছি, সবুজ কালার দিলাম। এই পাশের মধ্যে ডবল ক্লিক করে আমি কালারটা একটু চেঞ্জ করে আমি একটু হালকা করে দিলাম, বা এইখানে দিলাম, অথবা এটা দিলাম। আপনি যেটা চান ওইটা দিতে পারবেন। মনে করেন এটা একটা পাতা। এখন এই যে পাতা তৈরি করছি, আপনি ইচ্ছা করলে এটার মধ্যে কিন্তু ডিভাইডও করতে পারেন। আপনি যদি চান এটার মধ্যে একটা ডিভাইডও করতে পারেন। কীভাবে ডিভাইড করবেন? সাপোজ মনে করেন এখানে আপনি লাইন টুল দিয়ে আমি এখানে একটা তৈরি করলাম, তৈরি করার পর আমি যদি চাই কার্ভেচার টুলস ইউজ করে ড্র্যাগ করে আমি কি করতেছি, দেখেন পাতার একটা জ্ঞান নিয়ে আসছি, লাইন নিয়ে আসছি। লাইন নিয়ে আসার পর আমি যদি এটাকে ডিভাইড করে ফেলি, সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিভাইডে যদি আমি ক্লিক করি, খেয়াল করে দেখেন আমার কিন্তু এটা ডিভাইড হয়ে গেছে, এটা আর এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আলাদাভাবে কাজ করতে পারেন। যেমন আমি যদি এখন গ্রেডিয়েন্ট টুলস নেই, গ্রেডিয়েন্ট টুলস নিয়ে যদি ড্র্যাগ করি, দেখেন এখানে একটা ইফেক্ট আসছে, এখানে একটা ইফেক্ট আসছে। এটাকে সিলেক্ট করি, এটাকে গেল, আবার সরি এটাকে দিলাম, আবার আমি চাচ্ছি এটা এটার মধ্যে ইউজ করতে, এটাকে সিলেক্ট করে আবার ড্র্যাগ করলাম, এই করলাম, দেখেন আমার এখানে একটা ইফেক্ট চলে আসছে। আচ্ছা, এই পাতাটাকে আমি এখন ঘুরাবো, এই পাতাটা আমি এখন ঘুরাবো। আচ্ছা, এই যে ঘুরাবেন, এই ঘোরানোর মধ্যে কিন্তু একটা কথা আছে। আমি চাচ্ছি 10টা বা 15টা পাতা হবে। খেয়াল করবেন জিনিসটা, আমি 10টা বা 15টা পাতা হবে। এখন কিন্তু আমার একটা মানে সংখ্যা চলে আসছে, অর্থাৎ আমার একটা নির্দিষ্ট সংখ্যা আছে যে 15টা পাতা হবে। এতক্ষণ আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে কয়টা হবে আমি নিজেও জানি না। এখন হচ্ছে 15টা পাতা হবে, এটা হচ্ছে আমি জানি। তখন আমি যেটা করব, তখন হচ্ছে রোটেট অপশনে যাব, গিয়ে যখন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার সময় আমাকে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি অল্টার প্রেস করে ক্লিক করতেছি, এখানে যখন অল্টার প্রেস করতেছি তখন খেয়াল করে দেখেন একটা ডট 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 অপশন আসছে। আমার কাছে যখন গোনা অপশন থাকবে, অর্থাৎ আমি যখন জানবো যে আমার এতগুলো লাগবে, একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আছে, তখন আমি যেটা করব অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। অল্টার প্রেস করে ক্লিক করলে আপনার সামনে এই পপ আপটা আসবে। আমি আরেকবার রিপিট করতেছি, যখন আমি জানবো যে আমার এখানে এতগুলো দরকার, 15টা দরকার, 16টা দরকার, তখন আমি কি করব, এখানে ক্লিক করার সময় অল্টার প্রেস করে ক্লিক করব। আর যখন আমি জানবো না যে আমার 5টা 7টা দরকার আছে, যেটা আমি জানবো না, তখন আমার অল্টার প্রেস করা লাগবে না, শুধু প্রেস করলেই চলবে। তো করলাম, করার পর আমি চাচ্ছি 360 ডিগ্রি হচ্ছে টোটাল রাউন্ডটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ একটা গোলবৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি চাচ্ছি 360 ডিগ্রির মধ্যে তাকে ভাগ করতে, অর্থাৎ 15টা আমাকে করতে হবে। আমি তখন কি করব, 360 ডিগ্রি লিখে অবলিক দিয়ে 15টা দিব, অবলিক দিয়ে 15টা দিব। দেওয়ার পর জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করে দেখেন এটা একটু সরে গেছে। প্রিভিউতে ক্লিক করার পর দেখেন এটা সরে গেছে। আমি প্রিভিউতে ক্লিক করে অফ করে দিলাম, আবার দিলাম, দেখেন একটু সরে গেছে, অর্থাৎ সে 24 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে। এখন যদি আমি জাস্ট কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করার পর যদি আমি কন্ট্রোল ডি দেই, দেখেন সে আপনার 15টা, আপনার টোটাল 15টায় অ্যাকুরেটলি ডিস্টেন্স ইউজ করে দেবে, কারণ সে জানে যে আমাকে 360 ডিগ্রিকে টোটাল 15টা ভাগে ভাগ করতে হবে। ভাগ করে দেন হচ্ছে এত পার্সেন্টে হিসেবে আমাকে টোটাল জিনিসটাকে ঘুরাইতে হবে। এই যে আমি রোটেটটা করছি, রোটেটটা করার মধ্যে আমার কয়েকটা পয়েন্টস কিন্তু আপনারা ভালো করে মাথায় রাখবেন, যে আমি যখন রোটেট করব, রোটেট করার সময় আমার যেই মাথায় রাখতে হবে, যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু জানি যে আমার এটা কতগুলো রোটেট হবে, আমি সংখ্যাটা জানি। এই সংখ্যা যখন আপনি জানবেন তখন হবে হচ্ছে এখানে ক্লিক করার সময় অল্টার প্রেস করে ক্লিক করবেন। অল্টার প্রেস করে ক্লিক করে এখানে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে 360 ডিগ্রি আমাকে অ্যাড করতে হবে। অবলিক দিবেন, আপনি কতগুলো করতে চাচ্ছেন। মনে করেন আপনি 20টা করতে চাচ্ছেন,
20টা করার পর যদি আমি এখানে কপিতে ক্লিক করি, সে অটোমেটিকলি 18টা করে দিছে। করে দেওয়ার পর এখানে আসে নাই কেন, এটা মনে হয় কোথাও প্রবলেম হয়েছে। আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, সরি আমি অল্টার প্রেস করে ক্লিক করতে ভুলে গেছি। ক্লিক করলাম, অল্টার প্রেস করলাম, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে দেখেন এখন 24 ডিগ্রি দেখাচ্ছে। আমি 24 ডিগ্রি চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে 360 অবলিক হচ্ছে 20, অর্থাৎ আমার 20টা লাগবে এরকম। প্রিভিউতে জাস্ট একটা ক্লিক করেন। এখন আমি যদি কপিতে ক্লিক করি, কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি, এখন দেখেন আমার ঠিক অ্যাকুরেটলি ডিস্টেন্স করে দিছে। এবং এবং এইখানে হচ্ছে আপনার 20টা অংশ আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, একদম অ্যাকুরেটলি 20টা ভাগে ভাগ করে দিচ্ছে। এটা যেটা সুবিধা হয়, আমি জানি আমার 20টা দরকার আছে, তখন হচ্ছে অল্টার প্রেস করে কাজ করব। আর যখন আমি জানবো না যে আমার কয়টা দরকার, তখন আমি যেটা করব সিঙ্গেল রোটেশন করব, অর্থাৎ এটাকে সিলেক্ট করব, নর্মালি এখানে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে আমি কি করব ড্র্যাগ করব, আবার ক্লিক করব, অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করব। এটাকে বলা হয় সিঙ্গেল রোটেশন। আর এটা হচ্ছে মাল্টি রোটেশন। মাল্টি রোটেশন আর সিঙ্গেল রোটেশনের মধ্যে পার্থক্যটা কি? মাল্টি রোটেশন আর সিঙ্গেল রোটেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, সিঙ্গেল রোটেশনে যেটা হবে সেটা হচ্ছে আমাকে ক্লিক করে 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 নিয়ে যেতে হবে তার জায়গাতে। আর মাল্টি রোটেশনে যেটা হবে, আমি একবারে ভ্যালুটা ঠিক করে দিব যে কত ভ্যালু অনুযায়ী কাজ করব, সেই অনুযায়ী সে কি করবে আমাকে নিয়ে যাবে। এখন দেখেন এই যে কাজটা করলাম, এখন যদি জাস্ট আমি এখানে একটা ইলিপস দেই, আমি একটা ইলিপস তৈরি করে দিলাম। এখানে আপনার মিডলে হচ্ছে না, যদিও ইলিপসটা একটু তৈরি করে দিলাম, মিডলে নিয়ে আসি, অ্যারো প্রেস করে আমি একটু মিডলে নিয়ে আসি। নিয়ে আসার পর এখন খেয়াল করে দেখেন, এইখান থেকে যদি আমি আর্ক টুলটা এভাবে নেই, এভাবে যদি আর্ক টুলটা নেই, আর্ক টুলটা নিয়ে যদি আমি এটাকে একটু ঠিক করি, রোটেট করে ফেলি, রোটেট করে যদি আমি এখানে রাখি, এটাকে স্ট্রোকটাকে যদি আমি একটু বড় করে দিই, একটু মোটা করে দিই। আমরা গতকাল একটা জিনিস শিখছিলাম, আর সেটা হচ্ছে আপনার আমি চাইলে কি করতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করতে পারি, সেন্ড টু ব্যাক দিতে পারি। খেয়াল করে দেখেন আমার সুন্দর একটা সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। এখন আপনি যদি এখানে একটা করেন, কিছু একটা ইউজ করতে চান, অর্থাৎ একটা গায়ের মতো দানির মতো ইউজ করতে চান, যে এটা আপনার ফুলের মতো একটা অংশ যদি ইউজ করতে চান, আপনি খুব সহজে ইউজ করবেন। দেখেন খুব সহজে আমার একটা ফুলের মতো হয়ে গেছে। তো এইভাবে আমি রোটেট করে কাজ করতে পারি। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যে কাজগুলো করতেছি বা আমার যে অংশগুলো আছে, যেমন ঘড়ি, খেয়াল করবেন জিনিসটা, ঘড়ির যে গ্যাটা আছে সেটা আমরা জানি যে 12টা ঘন্টা, আমাকে 12 ঘন্টা একটা রেডি করতে হবে। যে ঘড়িটা যে আপনি আছেন, সেই ঘড়িটার মধ্যে আমি কি করতে চাচ্ছি, 12টা ঘন্টা থাকে। তো আমাকে 12 ঘন্টার জন্য 12টা কি করতে হবে, আলাদা আলাদা করে অংশ নিতে হবে। তখন আপনি কি করবেন, তখন এখানে ড্র্যাগ করলাম, দিলাম, দেওয়ার পর আমি এখানে কালারটা চেঞ্জ করলাম, এখানে গেলাম, এখানে যখন আমি যাচ্ছি আমার সেন্টারটা একটু ফিক্সড করে নিতে হবে, অল্টার প্রেস করতেছি, যেহেতু আমি 12টা রাখবে আমার, তখন আমি কি করব 360 অবলিক হচ্ছে 12 ঘন্টা আমি দিয়ে দিব, ওকে করে দিব। দেখেন কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, দেখেন আমাকে 12 ঘন্টাটা নিয়ে আসছে, অর্থাৎ 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমাকে সুন্দর করে নিয়ে আসছে। সো এইভাবে আমি যে কোনো কিছু রোটেট করে কাজ করতে পারি। তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।